বন্ধুরা, এই গাছটার আমি নভেম্বর মাসে পরিচর্যা দেখিয়েছিলাম। নভেম্বর মাসে ডাল ছাঁটাই করে আমি এই গাছটিতে সার দিয়েছিলাম। এখন ফেব্রুয়ারি মাস, গাছটি আবার নতুনভাবে ডালপালা বিস্তার করেছে। আবার এর ছাঁটাই করার প্রয়োজন এসছে। আমি দেখাবো গাছটিকে আবার ছাঁটাই করে তার পরিচর্যা করব। সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকো, আমি কি কি করছি। প্রথমেই দেখো, পাশে একটা অ্যালোভেরা গাছ রয়েছে, তার একটা পাতা আমি কেটে নিচ্ছি। এবার কাটার থেকে আমি অ্যালোভেরার রসটা লাগিয়ে দিলাম। এইবার আমি ডালগুলোকে আস্তে আস্তে ছেটে দেবো। প্রথমেই নিচের যে ছোট ছোট এগুলো বেরিয়েছে, এগুলোকে আমি কেটে দিলাম। এইবার এই ডালটাকে আমি ছেটে দিচ্ছি। যে ডালগুলো অতিরিক্ত বেড়ে গেছে সেগুলোকে আমি 1 ফুট পর্যন্ত রেখে এগুলোকে আমি কেটে দিচ্ছি। এগুলো অপ্রয়োজনীয়ভাবে বেড়ে গেছে, এগুলোকে আমি কেটে ছোট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, আগে যা শাখা পোশাকা ছিল তার থেকে কত বেশি পরিমাণ শাখা পোশাকা এসেছে, মোটা মোটা শাখা তৈরি হয়েছে। এগুলোকে 1 ফুট পর্যন্ত রেখে আমি কেটে দিলাম। আরো একটা ডাল কাটছি। যেগুলো লম্বা হয়ে উঠে যাচ্ছে এগুলোকে আমি কেটে দিচ্ছি। এই একটা ডাল দেখতেই পাচ্ছ। এইভাবে এক এক করে ছেটে দিয়ে ছোট অপরিণত ডালগুলোকে না রাখাই ভালো। মোটা ডালে ফলের গ্রোথ ভালো আসবে। এবারে যে ডালগুলো উঠে গেছে এগুলোকে আস্তে আস্তে নিচের দিকে মুখ করিয়ে দেব। দেখো, যে ডালগুলো কাটলাম আমি সেগুলোকে ওই অ্যালোভেরার জেল আমি ডালগুলোতে লাগিয়ে দিচ্ছি।
প্রতিটি ডালের মুখে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছি। আমি সবসময় এটাই ব্যবহার করি, এতে আমার গাছ কোনো রকম ক্ষতি হয় না, গাছের ডালও একটা ডাল নষ্ট হয় না, প্রতিটি ডাল ভালো থাকে। দেখতেই পাচ্ছ কোনো ডাল কোনো রকম ইনফেকশন হয়নি, প্রতিটি ডাল সবুজ সতেজ রয়েছে। এইভাবে অ্যালোভেরার জেল আমি ডালগুলোর মাথায় মাথায় লাগিয়ে দিলাম। অপেক্ষাকৃত সরু অংশটা থেকে আমি কেটে দিচ্ছি। এই অ্যালোভেরা জেল অত্যন্ত উপকারী জিনিস। শরীরের কোনো অংশ কেটে গেলে পুড়ে গেলে অ্যালোভেরার পাতা কেটে এই জেল লাগিয়ে দিন, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হবে। পোড়া জায়গা ফোসকা আসবে না। অত্যন্ত উপকারী এই অ্যালোভেরা। গাছকেই বাঁচিয়ে দেয়, গাছকেই ওষুধ দেয়। দেখে না বন্ধুরা, এবার ডালগুলো এইভাবে সম্পূর্ণভাবে ছাঁটাই করে দেবে। ছাঁটাই করে দেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা দেখাচ্ছি, দেখে নাও। চলে আসবে গাছের একেবারে গোড়ার দিকে, গোড়ার মাটিটাকে আলগা করে দেবে। গোড়ার মাটিটাকে আলগা করে দেবে। কিছুটা গ্যাপ রেখে দেবে। টবের ধার দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি মাপের একটা নালা তৈরি করবে। খুব অল্প পরিচর্যা, ড্রাগনে খুব বেশি পরিচর্যা লাগে না। 4-5 দিন ছাড়া একবার জল দিলেও হবে। এইভাবে গোড়াটাকে আলগা করে দিয়ে তবে 4-5টা চারদিক দিয়ে একটা গ্যাপ তৈরি করে নেবে। এবার আমি নিয়ে নিয়েছি এতটা পরিমাণ মিক্স জৈব সার। এটা যে আমি গ্যাপটা তৈরি করেছিলাম সেই গ্যাপের মধ্যে মিক্সচারটা আস্তে আস্তে আমি দিয়ে দিই। তবে ভাগ দিয়ে মিক্সচারটা দিয়ে দিলাম। এবার যে মাটিটাকে পাশে তুলে রেখেছিলাম এই মাটিটা দিয়ে আমি গ্যাপটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণভাবে গ্যাপটা ঢাকা দিয়ে দিলাম।
এবার গাছের গোড়ায় জল দিয়ে সারটাকে ভিজিয়ে দিলাম। মাছ হয়ে গেল। এইভাবে ডালগুলোকে বেঁধে বেঁধে নিচের দিকে নামিয়ে দিতে হবে। যে ডালগুলো উঁচুতে উঠে যাবে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে এরকম নিচের দিকে নামিয়ে দিতে হবে। নিচের ডালে আস্তে আস্তে ফুল ফল ধরতে শুরু করবে। আজ এই পর্যন্তই। আবার পরবর্তী আপডেট যখন ফুল আসবে তখন দেব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। এইভাবে বাগান করতে থাকবে।